الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আমি নিলয়, মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। পরিবারের আর্থিক অবস্থা অতটা ভালো না, তাই এইচএসসির পরে পড়াশোনা চালানো সম্ভব হয়নি। চাকরির সুবাদে ঢাকায় আসা। এই যান্ত্রিক শহরে প্রায় 8 বছর ধরে আছি। এই 8 বছরে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। বলতে পারেন ঘটনা সবার জীবনেই ঘটে, এটা বলার কি আছে। হ্যাঁ, ঠিকই ভাবছেন আপনারা, ঘটনা সবার জীবনেই ঘটে, কিন্তু কিছু কিছু ঘটনার কোনো কারণ থাকে না, কোনো সমাধান থাকে না, থাকে না কোনো ব্যাখ্যা। এমনি এক অব্যাখ্যায়িত ঘটনা আমার জীবনে ঘটেছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? তোর বাবারকে তো ডাক্তার দেখাইবো, মনে আছে তোর? হ্যাঁ মা, মনে আছে। হ্যাঁ, আমি টাকা ম্যানেজ করে রাখছি। আর ঔষধ আছে না, ওগুলো চালাও তুমি। হ্যাঁ মা, আমি জানি। তুমি চিন্তা করো না, টাকা আজকে পাঠিয়ে দিব। তাছাড়া আজকে রবিবার, আর 1 সপ্তাহ সময় আছে তো। আচ্ছা, টাকা পাঠাই দিস তোর বাবার নাম্বারে। আচ্ছা মা, অফিসে যাওয়ার পথে আমি টাকা পাঠিয়ে দিতেছি। আর তুমি দোয়া করো, আমি অফিসে যাইতেছি। রাখি, হ্যাঁ। আচ্ছা বাবা, ভালো থাকিস, নিজের যত্ন নিস। আসসালামু আলাইকুম। কি রে আপনার এত সকালে? বন্ধু, তোর সাথে কিছু কথা ছিল আমার। কি কথা? তোর মন খারাপ কেন? আয় ভিতরে। পরে দোষ, খুব ঝামেলা আছে, অনেক টেনশন আছে, বুঝছো? কি ঝামেলা? বন্ধু, আমার কিছু টাকা লাগবে রে। টাকা লাগবে মানে? খুব বিপদে আছি রে। সমস্যাটা কি বলবি তো? জানিস তো, মা অনেকদিন যাবত অসুস্থ। আগামীকাল অপারেশন করা লাগবে। মোটামুটি টাকা ম্যানেজ, কিন্তু আর কিছু টাকা হলে ভালো হয়, মেডিসিন কিনা লাগবে।
আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না, একটু তোর কাছে আসবো। দেখ বন্ধু কি করা যায়। বন্ধু, আসলে আমার কাছে তো ওরকম কোনো টাকা নাই, কিছু টাকা রাখছি, ওটা বাবার চিকিৎসার জন্য রাখছি। ওটা আগামী শনিবারে বাবার ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগবে, বাবার অনেকগুলো টেস্ট করানো লাগবে, আর এই কারণে এই টাকাগুলো রাখছি। আর এইগুলো তোরে দিয়ে দিলে বন্ধু ঝামেলা হয়ে যাবে না? বুঝতে পারছি। আঙ্কেলকে ডাক্তার দেখাবি কবে? আগামী শনিবারে। আজকে তো রবিবার, আরো 1 সপ্তাহ বাকি আছে। আচ্ছা বন্ধু, তোর কাছে আছে কত? এই 5,000-এর মতো। আচ্ছা তাহলে এই 5,000 আমাকে দে, আমি আগামী শুক্রবারে তোর টাকা দিয়ে দিব। আপাতত আমার আম্মুকে এই টাকাটা দিয়া ডাক্তার দেখে, নাহলে তো বুঝিস একটা বিপদ হয়ে গেলে। বন্ধু, আমি শুক্রবার ভোরেই বাড়িতে যাব, আর শনিবারে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, হসপিটালে যাবো। মা একা পারবে না, তাই আমার যাওয়া লাগবে। আচ্ছা তাহলে বৃহস্পতিবার রাত্রে হলে হবে না? হবে, কিন্তু বন্ধু দিব, ছোট মামা কিছু টাকা পাঠাবে, উনি টাকা পাঠালে ওইখান থেকে তোকে দিয়ে দিব। তুই চিন্তা করিস না বন্ধু। এই নে, কিন্তু খেয়াল রাখিস, মিস হলে কিন্তু বিপদে পড়ে যাবো। তাছাড়া জ্ঞানের বাড়িতে এই ডাক্তার সপ্তাহে একবারই আসে, শনিবারে। চিন্তা করিস না, তোর টাকা দিয়ে তো দিব বলছি, দিব ইনশাল্লাহ। যদি আমি মরেও যাই তারপরেও তোর টাকা দেওয়ার ব্যবস্থা করে যাবো। দূর বোকা। শোন, তুই যা, আর আন্টির অপারেশনে কি হয় আমার জানিস। আর চল, আমি এখন অফিসে যাবো। আচ্ছা চল তাহলে। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কালকে তুই কখন আসবি? কালকে ভোরে। আচ্ছা, এর জন্যে তোর জন্য দুধ পিঠা বানায় রাখবো। আচ্ছা মা। আচ্ছা, টাকা পাঠাস নাই, ভালো হয়েছে। তুই যখন আসবি সাথে করে নিয়ে আসবি, খামাকা 100 টাকা খরচ করে কি লাভ। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি কালকে টাকা নিয়ে আসবো। আচ্ছা বাবা, রাইখা দিই, ভালো থাক, আল্লাহ হাফেজ। ঠিক আছে মা, রাখি। আসসালামু আলাইকুম।
কিরে আদনান, তুই ফোন ধরস না কেন? হ্যাঁ বন্ধু, আরে আমি বাইক চালাইতেছিলাম, এর জন্য তোর ফোন ধরতে পারি নাই, বুঝছস? তুই বাল চালাইতেছিস বেটা। আমি এদিকে বেটা দুনিয়ার টেনশনে মরতাছি। তোর সন্ধ্যার সময় টাকা নিয়ে আসার কথা ছিল বেটা, এখন বাজে রাত 10টা, আর তুই এখনো পর্যন্ত যাইতেছিস। মরে গেছিলি নাকি বেটা? মইরা গেলে তুই খুশি বন্ধু? বালের পেঁচাল বাদ দে বেটা, খুব টেনশন হইতেছে। যতক্ষণে টাকা হাতে না পাবো ততক্ষণে টেনশন কমবো না। আচ্ছা তুই টেনশন করিস না, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। বাইকে আছি তো, বেশি সময় লাগবে না। আচ্ছা আয়, জলদি আয়। এত সকালে আবার কে আইলো? কি আদনান, বাটপানি শিখছিস কই থেকে? তো তোর কথা কাজে কোনো মিল নেই। দোস্ত, ক্ষমা করে দিস। ধুর বেটা, কি একটা টেনশনে ফালাই দিছস বেটা। তোরে সাপোর্ট দেওয়ার মতো অনেকে আছে, আমার কে আছে? আমি যা বেতন পাই সব দিয়ে, এইটুকু দিয়ে আমার সব কিছু ম্যানেজ করা লাগে। তোরে এত করে কইলাম যে আমার টাকাটা লাগবে, আর তুই আমার কথাটা কোনো গুরুত্ব দিলি না। ভুল হয়ে গেছে বন্ধু, তোর টাকাটা দেওয়ার লাগে এত কষ্ট করে নাইলাম। টাকা আনছস, বাঁচাইছস বেটা। আমি তো মোবাইল বেচ চালানোর চিন্তা করছিলাম। আচ্ছা আয় ভিতরে। না রে বন্ধু, ভিতরে আসা সম্ভব না। সম্ভব না মানে? অনেক দূর যেতে হইবে। কই যাবি? পরে বলবো। এই নে টাকা। রাগ করেছে বন্ধু, রাগের মাথায় অনেক খারাপ ব্যবহার করছে। তাই বন্ধু আমার খুব দরকার ছিল। দাঁড়া, আমার এখনই পাঠিয়ে যেতে হবে। তুই দাঁড়া না। বন্ধু মাফ করে দিস, অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে। আমারেও মাফ করে দিস বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ রাকিব বল। ভাই, আমি রাকিবের ছোট ভাই রনি। ও হ্যাঁ রনি, বলো। রাকিবের মোবাইল তোমার কাছে কেন? ভাই, রাকিব ভাই তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। কি বলো, কখন? এই তো রাত 12টায়। কি বলতাছো? আমি তো এইমাত্র। 12টায় অ্যাক্সিডেন্ট হয়, কিছু লোকজন ভাইয়াকে হসপিটাল নিয়ে যায়। রাতের একটা আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়। তারপর আমরা হসপিটালে যাই, ডাক্তার বলল ভাইয়ের জন্য ও পজিটিভ রক্ত লাগবে। আপনার তো পজিটিভ রক্ত, তাই আপনাকে ফোন দিছিলাম, কিন্তু আপনি তো ফোনটাই ধরেন নাই। রাতে তুমি ফোন দিছিলা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন হসপিটালে বলো, আমি আসতেছি, আমি রক্ত দিব। ভাইয়া, রক্ত আর লাগবে না। এই কিছুক্ষণ আগেই ডাক্তার বলল রাকিব ভাইয়ার নেই।
টান আচ্ছা, দাও তুই টেনশন ডাকে করিস না, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, বাইকটা আসছি তো, তাড়াতাড়ি আসতেছি আমি, টেনশন করিস না। রাখ তাহলে। আচ্ছা আয় জলদি আয় আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, হ্যাঁ? Wait, wait, বন্ধু ফোনটা ধরা উচিত ছিল